আমি জানবো আমার মানব জীবনটা ধন্য হয়ে গেছে। ও মায়েরা, এই ভক্তির যদি কৃপা হয়, যাকে কোনোদিন স্বপ্নে দেখার সৌভাগ্য হয়নি, যাকে কোনোদিন নয়নে দেখতে পেলাম না, সাধুগুরু বৈষ্ণবের মুখ দিয়ে শুনেছি মা, হরি বল, আর তার লীলার কথা, তার গুণের কথা পরিবেশন করবার জন্যই হতভাগী আপনাদের চরণতলে এসে উপনীত হয়েছে। হরি বল। আমার জন্য আপনারা কিছু করুন চাই নাই করুন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন মা। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের দুর্লভ জন্মে পেলাম, যেন এই বদনটা দিয়ে হরিনাম কৃষ্ণ নামে উচ্চারণ করতে পারি, রাধারানী যেন আমার মুখ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলিয়ে নেন। নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে অনন্ত দেব অনন্ত মুখে বর্ণনা করতে পারেননি বাবা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে নামে করে নামের স্বাদ মিটাতে পারলেন না, যিনি ভোলানাথ মহেশ্বর ওই পঞ্চানন, যিনি তার 5টা বদনে নামে করে নামের অন্ত খুঁজে পেলেন না। ও মায়েরা, যা বড় বড় কীর্তনিয়া কীর্তন করে হে নামের অন্ত খুঁজে পাইনি, আর আমি তো একটা নরকের কীট মা, কেমন করে এক মুখে বর্ণনা করব হরি বল, কেমন করে এক মুখে ভগবানের লীলার কথা, গুণের কথা, রূপের কথা পরিবেশন করব। তবে মা গো, অসম্ভবকে সম্ভবই করা যায় যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। মায়েরা, ওই যে আপনাদের পায়ের মধ্যে ধূলিকণা লেগে আছে মা, ওই ধূলিকণা যদি কিঞ্চিত কিঞ্চিত করে এই অধমার মস্তকে দেন মা গো, ওই পদধূলির বলে বলিয়ান হই কিছু বলার চেষ্টা করব। হ্যাঁ, তাই শাস্ত্রে কি বললেন জানে, বলছে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়, বড় বড় কঠিন কাজকে সহজে করে নেওয়া যায়। কি বললেন, ভক্ত পদ ধুলিয়ারে ভক্ত পদ ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশ্যে এই হলো ভজনের মহাতি তাহলে সাধুগুরু বৈষ্ণবের যদি কিছু কৃপা হয় মা এই অধমার প্রতি, তাহলে কিছু হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করব। তবে বাবা, এর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হবে, কারণ কীর্তন সম্বন্ধে এখনো আমার ভাষা জ্ঞান হয়নি। ভুল হবে কেন বলছি মা, অবশ্যই করব। কন্যা সমজ্ঞানে ভগিনী সমজ্ঞানে একবার নিজ গুণে আমায় ক্ষমা করে দেবে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি হরি। তবে মা গো, সর্বপ্রথমে একটা কথা বলে যায়, এই যে আজ আপনার এত কষ্ট করে এই গরমের মধ্যে মা এই জায়গাটাতে এসে বসে আছে, হরি বল হরি বল, কিসের লালসায়, কিসের আশায়,
এই জায়গাটাতে এসে বসে আছেন মা। হরি বল। কেন বসে আছেন বলুন তো মা? আপনারা তাকে ভালোবাসে, তাই এই জায়গাটাতে এসে আজ বসে আছেন এত কষ্ট করে। বাবা, আপনারা হয়তো বলবেন যে মা তুমি যে বললে যে তাকে ভালোবাসে বলে, তা কাকে ভালোবাসে গো? হ্যাঁ, আমার গৌর ভগবানকে ভালোবাসেন বলে এত কষ্ট করে এই গরমের মধ্যে এই জায়গাটাতে এসে বসে আছে। তা ভক্ত যেমন ভগবানকে হরি বল। ওই জায়গাটা থেকে চলে যান, আর হাত দেওয়ার দরকার নেই। হরে কৃষ্ণ, জয় রাধে। একবার যদি ঠিক হয়ে থাকে তাহলে আর হাত দেবেন, কারণ বারবার করে এমন হলে গানের ডিস্টার্ব হবে তো। জয় রাধে। তাই কি বলছে মা? ভক্ত যেমন ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, ভগবান তেমনি ভক্তদের ভালোবাসে। বলছে ভক্ত যেখানে ভগবান সেখানে, ভক্ত নাই যেখানে ভগবান নাই সেখানে। হ্যাঁ, ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। আরে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বা কি বা হয়। মাগো, আমার মধ্যে প্রেম নেই, ভক্তি নেই, যদি ভগবানের দর্শন পাই তাহলে কোনো কিছু এসে যাবে কি? হরি বল। ভক্তি যদি অন্তরের মধ্যে না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে কৃষ্ণ দেখলেও কি আর না দেখলেও বাকি। হরি বল, হরি বল। তা ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, মাগো ভগবানও তেমনি ভক্তদেরকে ভালোবাসে। তাই বৈকুণ্ঠের সিংহাসনটা পরিত্যাগ করে আজ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁপছে। হরি বল। ও বাবা, যিনি আমাদের কলির ভগবান, আচ্ছা মা, আমাদের কলির ভগবানটি কে গো? কলির ভগবান কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা যিনি আমার কলিযুগের ভগবান, তার কি কোনো জিনিসের অভাব থাকে যিনি ভগবান হবে? তার তো কোনো জিনিসের অভাব থাকা উচিত নয়। তাহলে আজ তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? হ্যাঁ, যিনি আমাদের ভগবান, কলির ভগবান, তিনি আজ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? না তিনি যে ভক্ত বড় ভালোবাসে, ভালোবাসে। হরি বল, হরি বল। মাগো, তিনি কি বলেছেন দেখো, বলছে নিজে না আচরিলে ধর্ম, হ্যাঁ অন্যের শেখাবো কেমন করে, তাই না? নিজে তো আচরণটা করে দেখাতে হবে। যেমন দেখুন মা,
যারা দামি চালের ভাত খায় তারা কি কোনোদিন জানবে যে একটা ভিখারির চালের স্বাদ কেমন হবে? বাবা, তারা কোনোদিনও জানতে পারবে না যে একটা ভিখারির 5 ঘরে ভিক্ষা করে সে চাল রন্ধন করলে তার স্বাদটা কেমন হয়। শুধু তাই নয়, যে রসগোল্লা হয় সে কোনোদিন জানে মা যে তার স্বাদটা কেমন? জানে কে গো? না, যে রসগোল্লা খায় সেই জানবে যে রসগোল্লার স্বাদটা কেমন হয়। তাই গৌর ভগবান আমার কি বললেন না, নিজে আচরি ধরে মই অন্যের শেখা, অন্যের শেখা, আবার নিজে নাই আচরিলে ধর্ম অন্যের শিখানো নাহি যায়, শেখানো নাহি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, এই কলির মাটিতে আমাদের জন্ম হয়েছে মা। এই কলির ভগবান আমাদের গৌর সুন্দর, আর কলির মাটিতে আমাদেরও জন্ম হয়েছে। তা জন্ম হলে কি হবে মা? আমরা আমাদের গৌর সুন্দরকে ভালোবাসতে শিখলাম না। হরি বল, হরি বল। গৌর হরিকে ভালোবাসতে শিখলাম না মা। আমাদের এখনো পর্যন্ত চৈতন্য হলো না। হ্যাঁ, দেখবেন যে জিনিসটা আমরা অতি সহজে পেয়ে যাই সেই জিনিসটার আমরা মূল্য দিতে জানি না। ভগবানের সেবা পুজো করব, দুপুর গড়িয়ে 3টে বেজে যায় মা, তাই না? ভগবানের সেবা পুজো করব, দেবো তো 2টো নকুল দানা, তাও 2টো পেরিয়ে 3টে বেজে যায়। হরি বল, হরি বল। কিন্তু মা গো, তাও সময় মতো করতে পারি না। আমরা এমনই কলিহত জীব, আমরা এমনই দুর্ভাগা, আমরা এমনই অভাগা। তা মা গো, আজ এই ভুবন মঙ্গল হরিবাসরে যখন আজ আমরা সবাই এসে বসেছি, আজ আমরা গৌর হরিকে সবাই মিলে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তোমরা ধরো লৌ, ধরো লৌ, লৌ গো কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে আই। ধরো লৌ, ধরো লৌ, লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। ধরো লৌ, ধরো লৌ, লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। ধরো লৌ, ধরো লৌ, লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। নিতাই ডাকে আই, আই চাঁদ গৌরী ডাকে আই। নিতাই ডাকে আই, আই চাঁদ গৌরী ডাকে আই। ডাকে আই, আই চাঁদ গৌরী ডাকে ওই নিতাই আই, আই চাঁদ গৌরী ডাকে আই। ধরো লৌ, ধরো লৌ, আই গৌর রে হরি বল। কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। ধরো লৌ, ধরো লৌ, লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মা, যেখানে অনবরত বৃষ্টি হয় বাবা, সেই জায়গাতে কি হয় গো? যেখানে অনবরত বৃষ্টি হয় সেই জায়গা দেখবেন বন্যা হয়ে যায়, হয় না? হরে কৃষ্ণ। ওমা, বন্যা হয়ে যায় না? যায়। তা আপনাদের এখানে কি বন্যা হয়েছে? বন্যা হয়েছে বাবা? আপনারা এমন করে ভাসছেন কেন? হরে কৃষ্ণ। মায়েরা মনে মনে চিন্তা করছে, ও মা, এই কীর্তনিয়ার মাথায় ব্যামো আছে গো। হ্যাঁ, আমরা সুন্দর আসন পেতে শুকনোর মধ্যে বসে বসে
হরিনাম শ্রবণ করি আর কীর্তনিয়া বলছে আমরা নাকি বন্যায় ভাসছি। শুধু মাথায় ব্যামো নয়, চোখেও কম দেখে। আবার অনেক মায়েরা হয়তো মনে মনে ভাববেন, কিন্তু মা গো, আমি এই পার্থিব জগতের বন্যার কথা বলছি না। হরিবল হরিবল, কোন বন্যার কথা বলছি মা? হ্যাঁ, আপনারা কোন বন্যায় ভাসছেন জানেন? ও বাবা, এই পার্থিব জগতে বৃষ্টি হবে, তারপর বন্যা হবে, সেই জলে নয়। হ্যাঁ, কোন বন্যায়? না, হরি নাম প্রেমের বন্যা। কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ আবার উলুধ্বনি করছেন, কি মা, তাই না? তাই কি বলছে দেখুন, ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিময় গৌর হরি হরি নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ধরলৌ ধরলৌ লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে ধরলৌ ধরলৌ লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে, ধরলৌ ধরলৌ লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে, তোমরা ধরলৌ ধরলৌ লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে। হরে কৃষ্ণ। তাহলে মহাজন পদকর্তা কলম দিয়ে পদ রচনা করলেন বাবা। কি পদ? হেম সায়ে অতি গোরা গোরা আমার সুমধুর হাসধরা, তাহা দেখে জগজন নয়ন নয়ন আনন্দ। হেম সাই অতি গোরা সুমধুর হাস্যরা, তাহা দেখে জগজন নয়ন আনন্দ। নবদ্বীপ চন্দ্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমার পতিত পাবন গৌর হরি, আমার সিধাম নবদ্বীপের মাঝে নরবপু আশ্রয় করে, সচি গর্ভ সিন্ধু ভেদ করে নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলে আমার গোরাচা। হরি বল। গোরার আমার নব নব ভাবের উদয় হয়েছে। হ্যাঁ, ব্রজভাব ব্রজলীলা, এই ব্রজলীলার কথা স্মরণ করে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভাত কালে ছিলেন শ্রীবাস অঙ্গনে অবনীত ভক্তদের সঙ্গে করে হরি কথা আলাপনে। জয় রাধে। এমত সময় ভক্তদেরকে বলছে, ভক্ত বলো প্রভু, কিছু বলবে? চলো যাই ওই ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে। হরিবল। আমার অবনীত ভক্তবৃন্দ সঙ্গে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার তীরে অবনীত কি সুন্দর রূপ বাবা। যেই না ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে দুটি বাহু প্রসারিত করে আমার প্রেমের গোরা, আমার রসের গোরা, প্রেমের মূর্তি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পদকর্তা সেই ভাবটা দর্শনে করে বলছে, কি সুন্দর রূপ।
হেমশায়ী অতি গোরা সুমধুর হাসধরা তাহা দেখে জগজন নয়ন আনন্দ। হেম মানে কি মা? হরিব। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা। সোনার অনেক নাম আছে মা। হেম অর্থাৎ সোনার সম। হরিবল হরিবল। হেমশায়ী মানে সোনার সম রাধে। তারপর বলছেন বাবা অতি গোরা। অতি মানে, অতি মানে হচ্ছে মা উত্তম। আহা, হেমশায়ী অতি গোরা। পদকর্তা মহাজন মনে মনে চিন্তা করলেন, আহা এই কথা বলে আমার ভুল হলো। হ্যাঁ, আমার গৌর কাঁচা সোনার সঙ্গে ইহ জগতের ওই ধাতু সোনাকে তুলনা করে আমার ভুল হলো। কেন? এই ধাতু সোনায় খাদ আছে মা, আমার গৌর কাঁচা সোনায় কোনো খাদ নাই গো। তাই যে ভক্ত একবার আমার গৌর কাঁচা সোনা হৃদয়ে ধারণ করে সেই ভক্ত জেনে নেয় মা, যে জগতের যে ধন ঐশ্বর্য, গাড়ি বাড়ি টাকা পয়সা বৈভব, এই সকল কিছু সঙ্গে যায় না। হরি বল। ইহ জগতের যে সোনা আর আমার গৌর সোনা, এই দুটোর মধ্যে কি পার্থক্য জানেন মা? হরি বল। ইহ জগতের যে সোনা, এই সোনা যদি আমরা একবার অঙ্গে ধারণ করি, পরক্ষণে সেই সোনাটাকে দেখার আর আগ্রহ আমাদের থাকে না। আমা, আপনার স্বামী ভালোবেসে আপনাকে একটা হার গড়িয়ে দিয়েছে, প্রথমবার সেটাকে ধারণ করার সময় আপনার যে আনন্দ, পরক্ষণে যদি সেই সোনাকে সেই হারটাকে আবার ধারণ করেন, সেই আনন্দ আর আসবে না। আসবে মা? কারণ তাকে তো আপনি পেয়ে গেছেন। হরিবল হরিবল। কিন্তু মা গো, আমার গৌরী কাঁচা সোনা যদি কেউ একেবারে হৃদয়ে ধারণ করিতে পারে, আমার গৌরী কাঁচা সোনা যদি একবার এই হৃদয়ে ধারণ করিতে পারে, তাহলে পরশ মুনির পরশ লেগে আমার গৌর সোনার পরশ লেগে সেই অঙ্গ সোনা হয়ে যায়। কিন্তু মাগো, এই পার্থিব জগতে যদি আমাদের কারো ঘরে 50 ভরি সোনা থাকে, তাহলে দেখবেন আমাদের একটু অহংকারটা বেড়ে যায়। বাড়ে না মা? হরি বল। মনে মনে চিন্তা করি কি, যে আমার 50 ভরি সোনা আছে, আমি গ্রামে ঘরে কেন পড়ে থাকবো? আমি যাব ওই শহরে গিয়ে আমি ফ্ল্যাট কিনে সুন্দর জীবন যাপন করব। হরি বল হরি বল। তাই মহাজন পদকর্তা এই ইহ জগতের যে সোনার যে অহংকার, সেটা নিয়ে একটা দৃষ্টান্ত দিলেন মা, কি সুন্দর করে বুঝিয়ে বলেছে। একদিকে লীলা আর একদিকে হরি বল হরি বল। আমায়রা দৃষ্টান্ত দিলেন কি, একদিকে অন্তরঙ্গ একদিকে বহিরঙ্গ। হরে কৃষ্ণ। একদিন করেছে কি, আমার সচি মাতা তার ছেলে নিমাইয়ের জন্মদিনে, নিমাইয়ের জন্মদিনটা পালন করবে বলে মা তার সর্ব অঙ্গে গহনা দিয়ে সাজিয়ে দিয়েছে। আচ্ছা মা, আমরাও তো আমাদের সন্তানেদের জন্মদিন পালন করি, তাই তো?
গহনা পরান তো মা। হরে কৃষ্ণ। মা একটু কথা বলতে হবে। রাধে, একটু কথা না বললে মা, দেখবেন কেউ যদি গল্প বলে আর কেউ শোনে, একটু হু না দিলে গল্প বলে আস্বাদনও পাওয়া যায় না, যায়। তাহলে মাঝে মাঝে একটু করে হু দিতে হবে। তা কি বলছে আমার সচি ঠাকুরানী? ওই নিমাইকে সুন্দর করে তার সর্বাঙ্গে আর গহনা দিয়ে সাজিয়ে দিয়েছেন। হাতে বালা, কোমরে বিছা, পায়ে মল, হ্যাঁ, মস্তকে মুকুট, গলায় হার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমা ইহ জগতের সোনা আমরা যদি অঙ্গে ধারণ করি, দেখবেন সোনার পরশে আমাদের সৌন্দর্যটা বেড়ে যায়। বেড়ে যায় না মা? হ্যাঁ। কিন্তু গৌর সোনার অঙ্গে যেই না সেই সোনা গেল, হ্যাঁ, গৌর হরির সৌন্দর্য বাড়ল না মা। হ্যাঁ, ওই গৌর হরির পরশে সোনা আরো সুন্দর হয়ে গেল। হরে কৃষ্ণ। আর যেই না সুন্দর হয়ে গেছে, গৌর সুন্দর আমার সেই সোনাকে দর্শনে করে বলছে, ওগো সোনা গো, তুমি কি সুন্দর দেখতে, হ্যাঁ, তোমার মতো ইহ জগতে আর সুন্দর নয়, সত্যি তুমি সুন্দর। আমা ইহ জগতে যদি কাউকে কেউ সুন্দর বলে দেয়, দেখবেন তার অহংকারে পা পড়ে না। ও বাবা, তাই গৌর সুন্দর যেই না সোনাকে সুন্দর বলে দিয়েছে, সোনার মনে অহংকার এলো। হরিবল হরিবল। সোনার মনে অহংকার এলো মা, যে আমার থেকে সুন্দর ইহ জগতে আর হয় না। আমি খুব সুন্দর দেখতে, আমাকে সবাই বলে আমি সুন্দর, আমাকে আদর করে সবাই ঘরে রেখে দেয়। হরিবল হরিবল। কিন্তু মা গো, গৌর ভগবান আমার সবই কিছু সইতে পারে মা। দুটি জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। আমা এই যে আপনারা এত কষ্ট করে হরিনাম শ্রবণ করতে এসেছেন, আর হরিনাম শ্রবণ করতে এসে আমি যদি বলি মা আপনি খুব ভালো কাজ করেছেন, হরিনাম শুনতে এসেছেন, আপনি যদি বলেন হ্যাঁ আমি হরিনাম শুনতে এসেছি, তাহলে আপনার ফল কি হবে? ফল কি হবে বাবা? শূন্য। আর যদি বললেন যে না না আমি এখানে আসার কি তিনি কৃপা করে আমাকে এখানে এনেছেন বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি, তাহলে হয়তো তিনি কৃপা করলেও করতে পারে। জয় রাধে। তা যেই না আমার সোনার অঙ্গে অহংকার এলো, গৌর সুন্দরের অঙ্গে যাবার সঙ্গে সঙ্গে সোনার অঙ্গ মলিন হয়ে গেল। সোনা মলিন হয়ে গেল, চিৎকার করে বলছে কি আমার কি হলো? আমার গায়ের রং এমন লোহার টুকরোর মতো হয়ে গেল কেন? আমি এত সুন্দর ছিলাম, আমার গায়ের রং ঝলমল ঝলমল করছিল, আর এখন গৌরঙ্গে যাবার সঙ্গে সঙ্গে আমার রংখানা ওই লোহার টুকরোর মতো হয়ে গেল কেন? আর তো আমায় কেউ ভালোবাসবে না, আর তো আমায় কেউ আদর করে ঘরে রেখে দেবে না। সোনা ছোট্টানাই কাঁদছে, আর আমায় কেউ ভালোবাসবে না, আর আমার কেউ আদর করে ঘরে রেখে দেবে না। এই দেহ আমি আর রাখতে চাই না, এই প্রাণে আমি আর বাঁচতে চাই না, এই প্রাণ আমি ত্যাগই করব। মাগো
ছুটতে 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 চলে গেলেন সেই স্বর্ণকারের কাছে। আমার যিনি গহনা তৈরি করেন মা শেখরা, হ্যাঁ, সেই শেখরার কাছে ছুটতে 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 গিয়ে বলছে, স্বর্ণকার, আজ যদি আমি তোমায় কিছু বলি তুমি শুনবে? আজ তুমি কৃপা করে আমার একটা কথা রাখবে? ও স্বর্ণকার, সারা জীবন ধরে আমাকে দিয়ে তো অনেক গহনা তৈরি করেছো, আজ আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? আজ আমি এই মুহূর্তে এই যে তোমার আগুন প্রজ্বলিত হচ্ছে, ওই আগুনে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করতে চাই সারা জনমের মতো। আর যেই না ওই সোনা আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেল, মাগো, যেই না ঝাঁপ দিতে গেল, দৌড়াতে দৌড়াতে এলেন এক যোগী। সে কে গো? হ্যাঁ, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। যিনি নামে ধরেছেন মা পতিত পাবন, পতিজনাকে উদ্ধার করিবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সেই সোনাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে বলছে, সোনা, ও সোনা, তুমি মরতে চাইছো কেন? কেন তুমি মরবে? সোনা তখন বলছে, তুমি বুঝতে পারছো না আমি কেন মরতে চাইছি? তুমি বুঝতে পারছো না? আমি তো তোমার কারণে মরতে চাইছি। তোমার অঙ্গে যাবার সঙ্গে সঙ্গে আমার দেহটা মলিন হয়ে গেছে, আমার গায়ের রং লোহার টুকরোর মতো হয়ে গেছে। আমি বেঁচে থেকে কি করব? কেউ তো আমায় আর ভালোবাসবে না, কেউ তো আমায় আদর করে ঘরে রেখে দেবে না। গৌর সুন্দর বলছে, সোনা, ও সোনা, আমার জন্য তুমি মৃত্যুবরণ করবে? আমার জন্য যদি তুমি মরতে চাও, তাহলে আজ আমি তোমায় আশীর্বাদ করছি। ওগো সোনা, হরি বল। আজ আমি গৌর সুন্দরে তোমায় আশীর্বাদ করি না, ইহ জগতে সবাই তোমায় ভালোবাসবে, কেউ তোমায় একদিকে ফেলে রাখবে না। আমার গৌর হরি আমাদের জন্য কি করেছেন গো? দিনহীন, কাঙ্গাল, জরা, অন্ধ, পতিত, পতিতা, অধম, অধমা, ব্রাহ্মণ, চণ্ডাল সবাইকে হরি নাম প্রেমে একাকার করে দিয়েছে। তাই সেই পতিত পাবন গৌর হরি সোনাকে বলছে, ওগো সোনা, তোমায় সবাই ভালোবাসবে। আমার ভালোবাসার জিনিসকে যদি কেউ অনাদর করে, সে কি সইতে পারে মা? বলছে, সোনা, তুমি কেঁদো না, তোমায় সবাই ভালোবাসবে, আদর করে সবাই ঘরে রেখে দেবে। কিন্তু বলছে, আমার কিন্তু কেন? এই যে ক্ষণের জন্য তোমার মনের মধ্যেই অহংকার এসেছিল, আমার অহংকার কিন্তু আসতেই পারে, কারো না কারো মনের মধ্যে অহংকার আসতেই পারে বাবা। আর অহংকার করে কেউ যদি বুঝে নেই সত্যি আমি অন্যায় করেছি, তার কিন্তু ক্ষমা হয়, হয় না তা না। কিন্তু কেউ অন্যায় করে যদি বলে না আমি অন্যায় করিনি,
তার ক্ষমাও হয় না আর কৃপাও পাওয়া যায় না। তাই গৌর সুন্দর আমার সোনাকে বক্ষে ধারণ করে বলছে, ওগো সোনা গো, তোমায় সবাই ভালোবাসবে, সবাই আদর করে ঘরে রাখবে। ওগো সোনা, তবে কোন দিন জানো, যত পুড়িবে তত তত খাটি খাটি হবে। নিতাই গৌর সোনা যত পুড়িবে তত ওগো খাটি হবে। যত পুড়িবে তত তত খাটি খাটি হবে। যত পুড়িবে তত খাটি হবে। আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ ওগো করি গো সোনা। যত পুড়িবে তত তত খাটি হবে। আমি এই আশীর্বাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই আশীর্বাদ আমি করি গো সোনা। ও যত পুড়িবে তত ওগো খাটি হবে। আমি আশীর্বাদ করি গো সোনা।
যত পূর্বে খাটি হবে, যত পূর্বে তত তুমি খাঁটি সোনা হবে। সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না মা। হরি বল। এখানে জীব শিক্ষা কি পেলাম? বলছে আপনি যত ভগবানকে ভালোবাসবেন সংসার থেকে ততটাই আপনি দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে। হরি বল হরি বল। মাগো যত আমরা ভগবানকে ভালোবাসবো সংসার থেকে ততই আঘাত পাবো। এই যে সংসারকে ভালোবেসে যিনি আমাদের আপন, আজ আমরা তাকে ভুলে বসে আছি। হরি বল হরি বল। আমরা ভাবি ছেলে মেয়ে আত্মীয় পরিজন স্বামী এরা সকলেই আমার আপনজন। সত্যি কি এরা আমাদের আপনজন বাবা? যে রাধেশ্যাম আমায়রা, সত্যি কি এরা আমাদের আপন? এরা আমাদের আপন নয় গো। আমাদের আপনজন কে? আমাদের আপনজন হচ্ছে একজন, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। সেই কথা আমরা কেউ বুঝেও বুঝি না, জেনেও জানি না। এই সংসারকে আমরা আঁকড়ে ধরে বসে আছি। এই যে এত সুন্দর করে বিল্ডিং গুলো বানিয়েছেন, দুতলা বানিয়েছেন, দামি দামি পাথর রড সিমেন্ট দিয়ে। আচ্ছা মা, এই ঘরগুলো কি আমাদের? সত্যি করে বলুন তো, এই ঘরটা কি আপনার? হরি বল। যখন আমরা এখানে এসেছিলাম তখন কি আমরা টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি সঙ্গে এনেছিলাম? হরি বল। এই ঘরটা আমাদের আপন বাড়ি নয় মা, এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। হরে কৃষ্ণ। দেখবেন ভাড়া বাড়িতে থাকলে পরে মালিকের সঙ্গে চুক্তিপত্র করতে হয় যে বাড়িটাতে কতদিন থাকবো। কি মা? হয় 10 বছর, 5 বছর, 12 বছর, যে যতদিন চুক্তিপত্র করবেন, চুক্তি শেষ হয়ে গেলে সেই বাড়িটা ছেড়ে দিতে হবে। তেমনি ভগবানের কাছে আমরা চুক্তিপত্র করে এসেছি মা, যে এই বাড়িটাতে আমরা কতদিন থাকবো। এই বাড়িটা আমার নয়। ভগবান কি বলছেন জানে? ও মায়েরা, বলছে ওই পারে তো বসতে বাড়ি রে, এই পারে তোর বাসা, ও তুই আনন্দে দি কাটাইলি, ওরে মিছে ভবে আশা, ওই পারে তো বসত বাড়ি রে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই পারে তোর বাসা, তুই আনন্দে দিন কাটাইলি, আমরা আনন্দে দিন কাটাচ্ছি, মিছে ভবে আশা, ওই পারে তো বসত বাড়ি। তাহলে এই বাড়িটা আমাদের আপন বাড়ি নয় মা। হরি বল হরি বল। এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি।
কিন্তু এই বাড়িটাকে আমরা আঁকড়ে ধরে বসে আছি মা। আর এই মোহমায়ায় আচ্ছন্ন হয়ে যিনি আমাদের আপনজন, আমাদের আপন মানুষ, আমরা তাকে ভুলে গেছি। তাই একজন মুসলিম কবি কি সুন্দর করে এই কলির জীবের চৈতন্যটা প্রদান করবেন বলে গানের মাধ্যমে লিখে দিয়ে গেলেন মা। কি বলেছেন গো? এই যে আমরা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সব কিছু নিয়ে মোহমায়ায় আত্মহারা হয়ে আছি, বলছে শোনো ওগো কলির জি, কিয়া লেকে আয়া জগ মে। মা বোঝা গেল? বলছে কি নিয়ে তুমি এসেছো এই জগতে মাঝে, अरे क्या लेके तू जाएगा, अरे की निये তুমি যাবে বলো না। আরে মাগো, এই মায়ার সংসার পরিত্যাগ করে যখন আসল বাড়িতে যাব, সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি স্বামী পুত্র কেউ সঙ্গে যাবে না। বাঁশের দলায় ভালো করে দড়ি দিয়ে টেনে বাঁধবে মা। পরনে এত সুন্দর কাপড় পরে আছেন, গহনা পরে আছে, সব খুলে নেবে গো, একটা সুতোও দেবে না। আর বলতে বলতে চলে যাবে বলা হরি বল, বলা হরি বল, বলা হরি বল। আমা সব গৌর হরি বল। তাহলে সঙ্গে আমাদের কেউ যাবে না, সঙ্গে শুধু একজনে যাবে মা। হ্যাঁ, তার সাথে আমরা বেমানি করতে পারি, কিন্তু তিনি আমাদের সাথে বেমানি করতে পারবেন না। সে কে গো? কে বাবা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কি বলছে? নামে হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। जपले बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। जपले बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ताई गौर प्रमानंदे हरि बोल, हरि बोल। তাহলে মাগো আমার গৌর হরিকে
এই ধাতু সোনাকে পরিত্যাগ করে যদি কেউ গৌর সোনাকে একবার হৃদয়ে ধারণ করতে পারে, পরশমণির পরশ লেগে তার দেহ একেবারে সোনা হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই গৌর সুন্দর আমার অবনীত ভক্তগণকে সঙ্গে করে চলে যাচ্ছেন মা। কোথায় না নামের খেলা খেলিতে খেলিতে, প্রেমের খেলা খেলিতে খেলিতে চলে যাচ্ছেন সেই ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীর। যেই না লক্ষ্য করলেন একজনের ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরে আর সেই যমুনার সেই সুরধনী গঙ্গার মধ্যে ঝাঁপ। আর মাগো যেই না ঝাঁপ দিয়েছে, ভক্তরা সবাই মিলে বলছে বাবা প্রভু তোমার মনে এই ছিল, এসো প্রভু উঠে এসো। আরে তোমার তো ঠান্ডা লেগে যাবে, এই নামের খেলা খেলতে খেলতে গরমের মধ্যে তোমার গায়ে ঘাম হয়েছিল, আর এমন করে তুমি জলে ঝাঁপ দিয়েছো, তোমার ঠান্ডা লেগে যাবে, এসো প্রভু আরে উঠে এসো। হ্যাঁ, ভক্তগণ গৌর হরিকে টেনে তুলেছেন। একজন ভক্ত করেছে কি না একটা শাড়ি এনে আমার গৌর সুন্দরকে পরিয়েছেন। আর যেই না গৌর সুন্দরকে পরিয়েছেন, আজ গৌর হরির ভাবটা আমার হচ্ছে মা রাধা ভাব। হরিবল হরিবল। আচ্ছা বলুন তো মা, আমরা যখন শাড়ি পরি, শাড়ির আঁচলটা কোন দিকে করে? কোন দিকে গো? মায়েরা আমার বলতে পারছে না, এখন মায়েরা খুব কম শাড়ি পরে তো তাই খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তাই না মা? হরি বল। রাধে, আমরা যখন শাড়ি পরি আঁচলটা বাম দিকে করি, তাই না? আমরা তো বাঙালি। কিন্তু রাধারানী কে? রাধারানী হচ্ছে মা হিন্দুস্থানী, আঁচলটা করে ডান দিকে। আজ গৌর হরির আমার ভাব হয়েছে রাধা ভাব, আঁচলটা ডান দিকে করেছেন। হরে কৃষ্ণ। আর ডান দিকে যেই না করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, পদকর্তা ভাবটা দর্শন করে বলছে আহা হা। হ্যাঁ, কিশোর নয় যেন পাক্কা রাধা রানী। তা কি বলছে গো? ও গো কিশোর নয়, 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 কিশোরী সেজেছে, কিশোর নয়, কিশোর ও নয়, কিশোরী সেজেছে, কিশোর নয়, কিশোর নয়, পাক্কা রাধা রানী। হ্যাঁ, তখন কি বলছে দেখুন, বলছে এই যে তোরা যখন এত সুন্দর করে আমাকে সাজিয়েছিস, ভক্তদের কি বলছে আজ তোরা আরেকটু সাজা, আমি সূর্য পুজো করতে যাব। হ্যাঁ, সাজাও ধূপে দীপ গন্ধ পুষ্প, ধূপে দীপ গন্ধ পুষ্প, ধূপ দীপ গন্ধ পুষ্প, সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প, আমার মিষ্টান্ন যে হয় সাজাও, ধূপ দীপ গন্ধ পুষ্প, আমার মিষ্টান্ন যে হয় সাজাও, সঙ্গেতে গৌর প্রেমানন্দে হরি বল। আমার বিলম্ব না সয়ে সাজাও, সঙ্গেতে করিয়ালে হো বিলম্ব না সয় সাজাও, ওগো সঙ্গেতে করিয়ালে হো আমার বিলম্ব না সয় সাজাও, বিলম্ব সয় না, বিলম্ব সয় না, বিলম্ব সয় না, বিলম্ব সয় না, শীঘ্র করি সাজাও তোমরা, বিলম্ব সয় না, ওগো শীঘ্র করি সাজাও, বিলম্ব সয় না, আমি সূর্য পূজা করতে যাব, শীঘ্র করি সাজাও তোমরা সূর্য পূজা, শীঘ্র করে সাজাও তোমরা সূর্য পূজা করতে যাবো, শীঘ্র করি সাজাও তোমরা সূর্য পূজা করতে যাবো, শীঘ্র করি সাজাও তোমরা, বিলম্ব সয় না, আমরা আরাধিব দিনমণি, আমি রাজা রাধিব দিনমণি, আমরা পুরাবো বাসনা বাসনা, আমি রাজা রাধিব দিনমণি, হরি হরি বল। ওগো পুরাবো বাসনা বাসনা, ওগো মোহন হয়ে দেব করি আরাধনা গো, ওগো
কনক হয়ে দেব করিয়া আরাধনা গো উড়াবো বাসনা।